তো স্বাভাবিকভাবেই 67 বড়। তার মানে হচ্ছে মানে ওই যে একটু আগে বলছিলাম রহিম আর তানজিল মানে দুইজন মানুষের নামের মধ্যে বড় আর ছোট হয় কিভাবে? ঠিক ওইভাবে বড় ছোট হয় না, কিন্তু এইরকম সিরিয়াল ওয়াইজ কিন্তু একটা বড় ছোট হয়। রহিম আর দিয়ে শুরু, তানজিল টি দিয়ে শুরু। আর এর ভ্যালু হচ্ছে 82, তানজিল ভ্যালু হচ্ছে 84। স্বাভাবিকভাবেই 84 82 তুলনায় বড়। তো ওই সেম স্টাইলেই আমরা তাহলে চিন্তা করতে পারি যে আচ্ছা, আহ, কানাডা হচ্ছে সি দিয়ে শুরু, বাংলাদেশ হচ্ছে বি দিয়ে শুরু। প্রথম ক্যারেক্টারটার মধ্যেই গ্যাঞ্জাম শুরু হয়েছে, প্রথম ক্যারেক্টারটার মধ্যেই সমস্যা হয়েছে। সো কোনটা আগে আসে বা কোনটার আস্কি ভ্যালু ছোট, ঠিক আছে? অর্থাৎ আপনার কানাডার আস্কি ভ্যালু যদি বাংলাদেশের আস্কি ভ্যালুর তুলনায় ছোট আসে, তাহলে এই স্ট্রিং কম্প্যারিজনে আপনি যখন ফার্স্টে কানাডা এবং পরে বাংলাদেশ দিবেন, অর্থাৎ প্রথম স্ট্রিংটা যদি দ্বিতীয় স্ট্রিং এর তুলনায় সাইজে ছোট হয়, ঠিক আছে? সাইজ না, এখানে সাইজের ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে আস্কি রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টারটা যদি ছোট হয়, তাহলে আমরা অ্যান্সার পাবো বা রেজাল্টের ভিতরে এই ফাংশনের থেকে রিটার্ন আসবে হচ্ছে একটা একটা নেগেটিভ সংখ্যা। সাইজে ছোট হইলে নেগেটিভ সংখ্যা। কিন্তু অ্যাকচুয়ালি সি তো সাইজে বড়। সি এর ভ্যালু হচ্ছে 67, বি এর ভ্যালু হচ্ছে 66। তাহলে কানাডা অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি অ্যালফাবেটিক্যালি বাংলাদেশের তুলনায় বড়, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি বাংলাদেশের তুলনায় বড়। সেই জন্য দেখেন এটার ভ্যালু কি আসছে, একটা পজিটিভ সংখ্যা। আমার কম্পিউটারে এটা 1 আসছে, আপনাদের অনেকের কম্পিউটারে এটা 1 আসতে পারে। তবে সবার কম্পিউটারে যে 1 আসবে তেমন কোনো কথা না। এটা এটা তাদের ডকুমেন্টেশনে লেখা আছে এখানে একটা পজিটিভ সংখ্যা আসবে। সো যেহেতু +1 আসছে, সো কানাডা আসলে অ্যালফাবেটিক্যালি বাংলাদেশের তুলনায় বড়। এই স্ট্রিংটার তুলনায় বড়। আচ্ছা, এখন অর্ডারটা আমি একটু চেঞ্জ করে দিই। এই জায়গায় বাংলাদেশ লিখি, এই জায়গায় কানাডা লিখি। আচ্ছা, তাহলে বলেন তো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ তো এখন কানাডার চেয়ে বড় না। আমি কিন্তু STR1 প্রথমে পাঠাচ্ছি, STR2 দ্বিতীয়তে পাঠাচ্ছি। STR1 এর মধ্যে লেখা বাংলাদেশ, STR2 এর মধ্যে লেখা কানাডা। স্বাভাবিকভাবে আমি কি বলছি, সি বা মানে এখানেই দেখি যে সি তো বি এর পরে আসে, বি এর ভ্যালু হচ্ছে 66, সি এর আজকে রিপ্রেজেন্টেশনের ডেসিমাল ভ্যালু হচ্ছে 67, ঠিক আছে? তার মানে কি 66 67 এর তুলনায় ছোট, 66 67 এর তুলনায় ছোট। তার মানে বাংলাদেশ আসলে কানাডার তুলনায় সাইজে ছোট। একটু আগে সাইজ না মানে অ্যালফাবেটিক্যালি ছোট। এই জিনিসটা যদি আমরা এখন রান করি দেখবেন একটা নেগেটিভ সংখ্যা আসবে। আমার কম্পিউটারের জন্য -1 আসছে, আপনাদের জন্য -10ও আসতে পারে, আপনাদেরও -1 আসতে পারে। যাই আসুক না কেন একটা নেগেটিভ নাম্বার আসবে। এইবার একটা কাজ করি, দুইটাই সেম জিনিস রাখি, দুইটাই সেম জিনিস যদি রাখি এবং এখন যদি কোড চালাই, ওরা করবে কি প্রতিটা ক্যারেক্টার চেক করবে। আচ্ছা, বি আর বি সমান, এ আর এ সমান, এন আর এন সমান, জি আর জি সমান, এল আর এল সমান, এ এ সমান, ডি ডি সমান, ই ই সমান, এস এস সমান, এইচ এইচ সমান। স্ট্রিং শেষ, এটারও স্ট্রিং শেষ। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্যারেক্টার ইকুয়ালি ম্যাচ করতেছে। আসলে তাইলে এই স্ট্রিংও আর এই স্ট্রিং এদের দুজনের মধ্যে কেউই বড় না, কেউই ছোট না। তার মানে দুজন সমান। এখন দেখবেন এটার অ্যান্সার কত আসে। এটার অ্যান্সার আছে 0। খুব ইম্পর্টেন্ট সহকারে মনে রাখবেন, দুইটা স্ট্রিং যদি এক্স্যাক্টলি সেম হয়, তাহলে STR-CMP করলে এটার রেজাল্ট আসে 0। এটার রেজাল্ট আসে কত? 0। আচ্ছা, যদি একটাও ক্যারেক্টার একটু ঝামেলা হয়, যেমন এই ডিটা যদি আমি একটু বড় হাতের ডি দিয়ে দিই, ঝামেলাটা কোথায় হবে দেখি? এই বড় হাতের বি সমান, এই ছোট হাতের ছোট হাতের এ সমান, এন এন সমান, জি জি সমান, এল এল সমান, এ সমান। খুবই ভালো। ছোট হাতের ডি আর বড় হাতের ডি এই দুইটা কিন্তু সমান না। কারণ আপনি খেয়াল করে দেখেন ছোট হাতের ডি এর সিরিয়াল নাম্বার বরাবর ডেসিমেল ভ্যালু লেখা আছে হচ্ছে 100, কিন্তু বড় হাতের ডি বরাবর সিরিয়াল নাম্বার লেখা আছে 68। অবশ্যই ছোট হাতের ডি 100 তো অবশ্যই 68-র তুলনায় বড়। তো ছোট হাতের ডি আসলে বড় হাতের ডি এর তুলনায় বড়। তার তার মানে বলেন তো এখানে আন্দাজ করে
যে কোন স্ট্রিংটা বড়, কোন স্ট্রিংটা সাইজে বড়। অবশ্যই যেটা ছোট হাতের ডি এটাই বড়। তো ওরা করবে কি স্ট্রিং কম্প্যারিজন, ফার্স্টে বি দেখবে, এ দেখবে, এন দেখবে, জি দেখবে, এল দেখবে, এ দেখবে, যেই ডি এর মধ্যে দেখবে ঝামেলা আছে, এই ডি আর এই ডি সেম না, সেই এই জায়গাটাই তারা স্টপ হবে এবং যেই ক্যারেক্টারটা সাইজ মানে যেই ক্যারেক্টারটা অ্যালফাবেটিক্যালি বড় সেই ক্যারেক্টারটার ওই অনুপাতের রেজাল্ট দিবে। তো স্বাভাবিকভাবে আমরা একটু চিন্তা করি তো এটার রেজাল্টে কি আসতে পারে। টিপ দেওয়ার আগেই এখানে ছোট হাতের ডি, এখানে বড় হাতের ডি। ছোট হাতের ডি এর সিরিয়াল নাম্বার আমরা আজকে টেবিলে দেখছি। আহ আজকে টেবিলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 100, আর বড় হাতের ডি এর সিরিয়াল নাম্বার 68। অবশ্যই এইটা বড় হবে। এই স্ট্রিংটা, এই টোটাল স্ট্রিংটা অবশ্যই এই টোটাল স্ট্রিং এর তুলনায় বড় হবে। বড় হইলে একটা পজিটিভ সংখ্যা আসার কথা। আমরা একটু সার্চ দেই। আমার এই ক্ষেত্রে 1 আসছে, মানে +1। আপনাদের এখানে +5 +2 +3ও আসতে পারে। ওভারঅল একটা পজিটিভ সংখ্যা আসবে। বুঝতে পারছেন? তার মানে আমরা এখানে অনেকগুলা জিনিস শিখলাম। strcmp এর জন্য আমাদেরকে একটা string.h হেডার ফাইল এড করতে হয়। এটা ছাড়া কিন্তু strcmp কাজ করে না। ২ নাম্বার হচ্ছে strcmp তে প্রথম স্ট্রিংটার সাথে দ্বিতীয় স্ট্রিংটার তুলনা হয়। তুলনা হয় কিসের বেসিসে? এই ASCII টেবিলের বেসিসে। এই ASCII টেবিলের বেসিসে তারা প্রতিটা ক্যারেক্টার তুলনা করতে, করতে যায়। যতদূর পর্যন্ত সেম থাকে কোনো সমস্যা নাই। যেই জায়গায় ডিফারেন্স থাকে সেই জায়গায় আটকে যায় এবং সেইখান থেকে সে চেক করে যে কোন স্ট্রিংটা সাইজে বড়। সরি, কোন স্ট্রিংটা অ্যালফাবেটিক্যালি বড়। সাইজ না, আমি বরাবরই সাইজ বলতে, বলতে অভ্যাস হয়ে গেছে তো। অ্যালফাবেটিক্যালি কোন স্ট্রিংটা বড়। যে স্ট্রিংটা অ্যালফাবেটিক্যালি বড় সেই স্ট্রিংটাকে আমরা কি করব? সেই স্ট্রিংটাই আমরা strcmp থেকে বড় হিসাবে পাবো। আচ্ছা, এখন যদি আমরা একটু অর্ডারটা চেঞ্জ করে দেই, তাহলে এখন এই স্ট্রিংটা ছোট, এই স্ট্রিংটা বড়। আমি স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 কম্পেয়ার করলে একটা নেগেটিভ ভ্যালু আসার কথা। কারণ এইটা সাইজে ছোট, এটা সাইজে বড়। আচ্ছা, আর যদি দুইটাই ইকুয়াল থাকে, ধরেন দুইটাই, হ্যাঁ, এখানেও বাংলাদেশ, এখানেও বাংলাদেশ, এখানেও ডি বড় হাতের, এখানেও ডি বড় হাতের, কোনো ডিফারেন্স নাই। এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার দিয়ে এই স্ট্রিংটা বানানো, এই স্ট্রিংটাও এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার স্ট্রিং দিয়ে বানানো। চালায় দেখেন, অ্যান্সার আসবে জিরো। জিরো। এখানে কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন কোন সময় 1 আসে, কোন সময় -1 আসে, কোন সময় 0 আসে। আচ্ছা, তো ওভারঅল বুঝতেই পারতেছেন। যেমন আমি একটা উদাহরণ দিই। এখানে যদি বিটা ছোট হাতে দিয়ে শুরু হয়, কোনটা বড় এখন? একটু চিন্তা করেন। যদি বিটা ছোট হাতে দিয়ে শুরু হয় আর এখানে বিটা যদি বড় হাতে দিয়ে শুরু হয়, এখন কোন স্ট্রিংটা বড়? ঠিক আছে? সো আমরা আগেই দেখতে পেয়েছি যে আসলে ছোট হাতের অক্ষরগুলা সিরিয়াল নাম্বার বেশি। ছোট হাতের অক্ষর যেমন ছোট হাতের বি হচ্ছে 98, বড় হাতের বি হচ্ছে 66। অবশ্যই 98 66 তুলনায় বড়। সেহেতু অবশ্যই অ্যালফাবেটিক্যালি এই সংখ্যাটা মানে অ্যালফাবেটিক্যালি অবশ্যই এই স্ট্রিংটা এই স্ট্রিংটার তুলনায় বড়, রাইট? তো এখন যদি আমি এই স্ট্রিং কম্পটা চালাই, str1 আগে দেই, str2 পরে দেই, কি আসবে রেজাল্টটা? কি আন্দাজ হয়? কিছু সময় চিন্তা করেন তো। এটা আমরা ক্লাসে আলোচনা করব। তো আশা করি স্ট্রিং এর ভিডিওটুকু সবাই এটুকু দেখে আসবেন। ক্লাসে আমরা আরেকটু আলোচনা করে আমাদের স্ট্রিং এর পার্টটুকু কমপ্লিট করে দিব এবং ইনশাল্লাহ আমরা ফাইনালে কোশ্চেন আলোচনা করব। একটু ভিডিওগুলো দেখে আসেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।